এবং যারা আল্লাহকে স্মরণ করে, কি করে? যারা আল্লাহকে স্মরণ করে এবং যারা নামাজ পড়ে। এই স্মরণ এটা মনে মনেও আপনি করতে পারেন, জোরে জোরে করতে পারেন। আপনার স্মরণের মধ্যে যেন ফুটে ওঠে যে আপনি আল্লাহকে ভয় করেন। আপনি যে আল্লাহকে স্মরণ করেন, এই স্মরণের মধ্যে যেন ফুটে ওঠে আপনি আল্লাহকে ভয় করতেছেন এবং নামাজ আপনি করতেছেন। নামাজের কথা বলা হয়েছে যে এরা সফল কাম হয়েছে যারা কি করলো, মনে হয়েছে পবিত্রতা অবলম্বন করলো। কি করলো? যারা পবিত্রতা অবলম্বন করলাম এবং যারা জিকির করেন আর যারা নামাজ পড়ে দুনিয়া, কিন্তু তোমরা নিজেদের জীবনকে, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেও। আল্লাহ বলেন 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এত কিছু বলার পর আল্লাহ বলতেছেন যে দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে কেমন জানি বেশি প্রাধান্য দাও। অথচ আখিরাত হচ্ছে দুনিয়ার চেয়ে উৎকৃষ্ট। দুনিয়াতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে যদি পুরা দুনিয়ার দাম, এই পুরা দুনিয়ার দাম যদি একটা মশার দানার সমানও হতো, তাও আমি নাফরমানদেরকে একবেলা খাবারও দিতাম। আপনি চিন্তা করেন, নাস্তিকরা সকালে আল্লাহকে গালি দেয়, আল্লাহকে সকালে গালি দেয়, সেই রব আবার দুপুর বেলা এই নাস্তিককে আল্লাহ খাবার দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বলবেন নাকি আগামী সপ্তাহের জন্য রিজার্ভ? চিন্তা করছেন? নাস্তিকরা আল্লাহকে গালি দিল, কত কিছু বলে আল্লাহকে গালি দেয় এবং আল্লাহ তাকে দুপুর বেলা খাবার। কারণ কি? কারণ হলো আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই জন্য নাস্তিকদের খাবার দেয়, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন হবে শুধু রহিম হবে। কি হবে? যারা তার ইবাদত করেছে তাদেরকেও দেবে আর বাকিদেরকে চিনবে। ইন্না হাযা লাফি সুহফিল উলা। এই যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, তো এটা শুধু আজকে বলে নেই তোমাদের, সুহফি ইব্রাহিম ওয়া মূসা, আমি মূসা এবং ইব্রাহিমের পূর্ববর্তী যে উম্মত গুলো ছিল তাদেরকে এই কথাগুলো আমি বলেছিলাম। তারা কিছু মানছে, কিছু মানে। সম্মানিত হাজরিন, তাই আসুন আমরা প্রথমে কি অর্জন করবো? পবিত্রতা। কি বলেন তো? যদি বলেন না একসুরে, পবিত্রতা অবলম্বন করতে হবে। পবিত্রতাই হচ্ছে ইমানের। যার মধ্যে পবিত্রতা নাই তার ইমান। এখন আসেন বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার যে পবিত্রতা, কথা শেষ। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, আমার এখানে সবাই আমার পিতৃতুল্য, কিছু আছে শুধু আমার বয়স। অনেক মানুষ আছে যারা ঠিকঠাক মতো জায়গা পরিষ্কারই করে না। কথা বলেন ঠিক না? জায়গা জমি এদের পরিষ্কার নেই। এরা পরিষ্কার কিভাবে করতে হবে, জামা কাপড় এরা জানেই না। নাপাকের মধ্যে পাক ঢুকে গলা মশা করে সব নাপাক এক জায়গায়। এরকম আছে না? গোসল কোন সময় ফরজ হয়, গোসলের ফরজ কি আমরা তো সেটাও জানি না। শুনেন, সবচেয়ে কমন কথা যেটা, এই কথাটা ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা জনারই ছেলে মেয়ে আছে, বিবাহশালী সবার হয়ে থাকে, আপনাদের জন্য এই কথাটা শোনা ফরজ।
এটা হচ্ছে, আমি একটা জিনিস খেয়াল করেছি, একবারে ব্যাপক ভাবে যতদিন ধরে বিয়ে করে আপনাদের সমাজে, বিয়ে করে যতদিন ধরে ততদিন ধরে বিশেষ করে খেয়াল করেছি, কিন্তু বলি ওইভাবে আসে না মুখে, আলোচনায় ঢুকে একটা যায় আর একটা। আজকে মনে পড়ল, বর্তমান সমাজে যে বিয়েগুলো হয়, বিশ্বাস করেন আর বাবা না করেন, অধিকাংশ বিয়েগুলো এগুলো কিন্তু বিয়ের মধ্যে পড়ে না, সুন্নের মধ্যে পড়ে না, বৈধতার মধ্যে পড়ে না। কিভাবে? এই অবস্থায়, বিয়ে অবস্থায়, বিয়ের পরে স্বামী স্ত্রীর যে মিলন হয়, এই অবস্থায় অনেকে মানুষ অনেক কিছু জানে না, নাপাক থাকেই, নাপাকের উপরে নাপাক, নাপাকের উপরে নাপাক, এই অবস্থায় মারা গেল ও কিন্তু ইমান নিয়ে মারা যাবে না। কিভাবে বলেন এবার? কিভাবে? সমাজের অধিকাংশ মানুষ গোসলের ফরজই জানে না। অধিকাংশ মানুষ কি গোসলের ফরজ জানে না। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার, যে মেয়েদের বিয়ে হয়, এই মেয়েদের হাতে এবং পায়ের নখে ওই যে কিউটিস করা থাকে, কি থাকে? নেল পালিশ। কি বলেন না? হ্যাঁ, এই নেল পালিশ যাদের হাতে পায়ে পরা থাকে, এই নেল পালিশ কিন্তু, এই নেল পালিশের অনেক জায়গা দিয়ে পানি প্রবেশ করে না। এটা জানেন আপনারা? হ্যাঁ, আপনি হাতে নেল পালিশ দেবেন, দেখবেন হাতের চামড়ায় পানি যাবে না, তাই না? জোরে বলেন না। এই যে নেল পালিশ এই মেয়েটা বিয়ের সময় যে করলো, হাতে পড়লো, পায়ে পড়লো, শরীরে পড়লো, এই বিয়ের পরের দিন কি ওর গোসল ফরজ হয় না? কথা কয় না। বিয়ের পরের দিন তো ওর গোসল ফরজ হলো। আর গোসলের শর্ত হচ্ছে সব জায়গায় পানি পৌঁছানো লাগবে, সব জায়গায় পানি পৌঁছানো লাগবে। গোসলের ফরজ হচ্ছে 1 নম্বর কুলি করা। কি করা? গড়গড়া শহীদ। যদি বলেন না, গড়গড়া শহীদ। নাকের নরম জায়গা পর্যন্ত পানি, শরীরের সমস্ত শরীর ভালোভাবে ধোয়া, ভালোভাবে বলেন। এখন এই যে আপনি ওযু করলেন, গোসল করলেন, আপনার জায়গায় পানি প্রবেশ করলেন, আপনার গোসল হবে? গোসল যদি না হয় তাহলে শরীরটা আপনার নাপাক থাকবে না? এই নাপাক থাকা অবস্থায় এই মেয়েটা যদি মারা যায়, কি বলেন, ইমানের মরণ হবে? আর তার পরের দিনই তো সংসারে যত ঝামেলা আছে, বিয়ে করে আগের রাত পরের রাতেই জুতা হয়, পরের রাতেই যত কাহিনী। কেন কাহিনী? কেন? শয়তান তো বাড়ির মধ্যে আপনি নিয়ে আসছেন। কথা কয় না? নাপাক যখন একটা শরীর থাকে, এত বড় শরীরে নাপাক, শয়তানে ভরা, তো শয়তানের মধ্যে শয়তান প্রবেশ করবে না? কি প্রবেশ করবে? এই তারপরের দিনেই তো সংসারের যত ঝুট ঝামেলা শুরু হয়। হিসাব মিলাইছেন? মুসলিমরা হিসাব মিলাইতে পারেন না, মিলাইছেন? সম্মানিত হাজিরিন, মেয়েদেরকে বিয়ে দেন, ছেলেদেরকে বিয়ে পড়ান, এই কাজটা করবেন না। বলবেন এই যে কিউটিস কিউটিস যা আছে, মানে মেহেদি ভালো আছে, মেহেদিতে চামড়া দিয়ে প্রবেশ করে, পানি প্রবেশ করে, কিন্তু নেল পালিশ যেটা আছে, ডাক্তার সাজেশ, শোনেন, ডাক্তার সাজেশ করে পায়ের আঙ্গুলিতে ঘা হয় না? কথা শেষ। পায়ের আঙ্গুলিতে অনেক সময় বলে, দেখবেন যে আপনার পায়ের আঙ্গুলিতে ঘা হয় কারণে, যে এখন যে ইয়ের দিন চলে আসছে, বর্ষাকাল চলে আসছে, অনেকের, অধিকাংশ মানুষের পায়ের আঙ্গুলি দিয়ে ঘা হবে। তাই? কারণ পানি পাড়াতে পাড়াতে পায়ের আঙ্গুলি দিয়ে ঘা জমে, তাই না? এই জন্য বলে আপনি পায়ের আঙ্গুলিতে নেল পালিশ দেন, কারণ ওখানে যেন পানি ঠিকঠাক মতো না ঢুকে। পানি যখন ঠিকঠাক মতো ঢুকতে পারবে না, আপনার রোগটা তাড়াতাড়ি ভালো হবে। বলেন এইভাবে? তার মানে নেল পালিশে পানি প্রবেশ করে না। তাহলে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আলাইনা আল্লাহ বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।